আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজকের ক্লাসে আমরা সূরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদু সূরা অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহ সহি শুদ্ধ তেলাওয়াত শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং থামার জায়গায় কীভাবে পড়তে হয়, না থামলে কীভাবে পড়তে হয় আমরা আজকের ক্লাসে শিখব। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন। কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা। বিশেষ করে নামাজের প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা আমাদের পড়তে হয়। আমরা অনেকেই সূরাতুল ফাতিহা পড়তে পারি কিন্তু সহি শুদ্ধ তেলাওয়াত করতে পারি না। আজকের ক্লাসে আমরা সহি শুদ্ধ করে নিব। যাদের কাছে ভিডিও ভালো লাগবে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আলিফ, আমরা সবাই চিনি। আলিফে যখন জবর আসে তখন এর নাম হয়ে যায় হামজা, অর্থাৎ আলিফে কোনো কিছু যুক্ত হলে এর নাম হামজা। হামজা জবর মিলবে লামের সাথে। আল জবর হা, কণ্ঠনালীতে চাপ দিয়ে, গলার মাঝখানে চাপ দিয়ে হা। আল হা মিলবে মিমের সাথে। হাম দাল ফিরদু হামদু। আল হামদু লাম জের লি মিলবে লামের সাথে। লিল লামে আছে তাজদিদ দুইবার, পরের লামে খাড়া জবর মাদের হরফ একালিফ টান। লিল্লা হাজের হি, লিল্লাহি। আল্লাহ শব্দের ডানে জের আসছে এই জন্য লা হবে। জবর অথবা পেশ আসলে তখন ল হতো, অর্থাৎ মোটা হতো, এখন পাতলা। আলহামদুলিল্লাহি রজবর র মিলবে বায়ের সাথে। রব বাজের বি, বায়ে তাজদিদ বা দুইবার। রব বাজের বি, এই বি মিলবে আবার এই লামের সাথে। আলিফ খালি পড়া লাগবে না। বিল রব বিল। আইন জবর কণ্ঠনালীতে চাপ দিয়ে খাড়া জবরের জন্য একালিফ টান। রব্বিল লাম জবরলা লা মিম জের মি মিমল ইয়ের সাথে। মি জেরের বা মিয়া সাকিন মাদের হরফ একালিফ টান। মি নুন জবর না, মি না। এখানে আসছে অক্ফ অর্থাৎ গোল। উপরে আছে লা, শুধু লা থাকলে থামা যায় না, নিচে অক্ফ আছে এই জন্য থামা যাবে। থামলে আমরা কীভাবে পড়ব? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। অর্থাৎ অক্ফ করলে লাস্টের অক্ষরে সাকিন হয়ে যায়, আর এখানে আছে মাদের হরফ একালিফ টান, মাদে আরদি তিন আলিফ টান হয়ে যাবে থামার কারণে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখানে যদি আমরা অক্ষ না করি, পরের আয়াতের সাথে মিলিয়ে পড়তে চাই, সেক্ষেত্রে পড়তে হবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনার। তখন এই নুন জবর না মিলবে এই রয়ের সাথে। আলিফ লাম খালি পড়া যাবে না, মিলিয়ে পড়লে তাহলে না মিলবে রয়ের সাথে। নার রয় তাজদিদ দুইবার, পরের রয় জবর র, পরের র মিলবে হায়ের সাথে। রহ কণ্ঠনালীতে চাপ দিয়ে নার রহ। মা মিম খালি জবর মা, মাদের হরফ একালিফ টান। নুন জের নি মিলবে আবার এই রয়ের সাথে। নির পরের রয় জবর, রয় তাজদিদ দুইবার। র হাজির হি কণ্ঠনালীতে চাপ দিয়া, হি মিলবে ইয়ার সাথে। হি জেরের বা মিয়া সাকিন মাদের হরফ একালিফ টান। হি মিলবে মিমের সাথে। হিম অর্থাৎ অক্ষ করলে লাস্টের অক্ষরে সাকিন হয়ে যায়, এই মাদের হরফ মাদে আরদি তিন আলিফ টান হয়ে যাবে। হিম মিলিয়ে পড়লে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম। আলাদা পড়লে তখন এখানে এই আলিফে জবর ধরে পড়তে হবে। হামজা জবর মিলবে রয়ের সাথে। আর রহ এভাবে মিলে পড়তে হবে, তখন এখানে জবর ধরে। আর রহমানির রহিম। এখানে যদি আমরা অক্ষ না করি অর্থাৎ না থামি, সেক্ষেত্রে আর রহমানির রহিমি মি পরে এতে চলে আসতে হবে। আর রহমানির রহিমি মালিকি, এভাবে মিম খাড়া জবর মা, মাদের হরফ একালিফ টান, খাড়া জবর মা, লামজের লি কাবজের কি লিকি। হারকতের উচ্চারণ তাড়াতাড়ি, কোনো দেরি করা যাবে না। লিকি মা লিকি। ইয়া জবর ইয়া মিলবে ওর সাথে। ইয়াও দিনের হরফ, কোনো টান নেই। ইয়াও মিমজের মি মিলবে দালের সাথে। মিত এ আলিফ লাম খালি পড়া লাগবে না। মিত দালে তাজদিদ দুইবার, পরের দালে জের। দি মিলবে ইয়ার সাথে। দি মিলবে নুনের সাথে। দিন অর্থাৎ অক্ষ করলে মাদে হরফ মাদে আরদি তিন আলিফ টান হয়ে যায়, লাস্টের অক্ষর সাকিন। মালিকি ইয়াউমিদ
ইয়াউমিদ্দিন। অক্ষ না করলে মালিকি ইয়াউমিদ্দিনি, এরপরে আয়াত আবার চলে যেতে হবে। দিনি, অক্ষ না করলে দিনি হবে, আর অক্ষ করলে দিন, মাদে আর দি তিন আলিফ টান হয়ে যাবে, লাস্ট করে সাকিন হয়ে যাবে। আমাদের ইমেল ইয়ার সাথে ইয়া তারজিদ দুইবার, ইয়া জিব্বার মাঝখানে উপরে সব দিয়া, পরে ইয়া বামে খালি আলিফ এক আলিফ টান, ইয়া ইয়া, কাব জবর কা, নুন জবর না, না মিলবে আইনের সাথে, ন বাপের বু দাল পেশ দু, বুদু, ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, অজবর আ, আবার হামজা জেরি ইমেল বিয়ার সাথে ওই একই রকম, ইয়া দুইবার, ইয়া ওয়া ইয়াকা, নুন জবর না, না মিলবে সিনের সাথে, নাস তা জবর তা, আইন জের কোন হলতে সব দিয়ে, মিলবে ইয়ার সাথে, মিলবে নুনের সাথে, ইন ওয়া ইয়াকা নাস্তাইন। এখানে অক্ষ করলে মাদে আর দি তিন আলিফ টান হয়ে যাবে, লাস্ট অক্ষরে সাকিন, মনে মনে সাকিন ধরে। তাহলে যদি অক্ষ না করি, ওয়া ইয়াকা নাস্তাইনু, এই নু পরে হাতে চলে যেতে হবে যদি অক্ষ না করি। অক্ষ করলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হামজাজের মিলবে হায়ের সাথে, মুখ খোলা থাকবে, দালদের দি, নুন যাব না, না মিলবে সদের সাথে, আলিফ লাম খালি পড়া লাগবে না, নস সদে আসে তাজদি দুইবার, নস সোয়া জিব্বা নিচে সব দিয়ে, নস সজ্জের সুই, নস সুই, র আলিফ যাব, র মাদের সব এক আলিফ টান, র ত জবর তা হবে না, ত মিলবে লামের সাথে, তল মিম পেশ মু মিলবে সিনের সাথে, মুস তা জবর তা, মুস্তা, কবজের কই জিব্বার গোড়া থেকে শুনুন, কই মিলবে ইয়ার সাথে, কই মিলবে মিমের সাথে, কইম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অক্ষ না করলে কই এক আলিফ টান দিয়া মা, কি মা, সিরাতাল পরে আয়াতে চলে যেতে হবে অক্ষ না করলে। অক্ষ করলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সজ্জর সি জিব্বা নিচে চাপ দিয়ে, সি র আলিফ যাব, র জবরের মানে খালি আলিফ এক আলিফ টান মদের হরফ, সি র ত জবর তা হবে না, ত মিলবে লামের সাথে, তল লাম জবর লা, পরের লামে আছে জবর লা, তল্লা, জাল যে জি নরম করে, জিব্বার আগা দাঁতের আগায় লাগিয়ে, জি মিলবে ইয়ার সাথে, জি সিরাতাল্লাযী, নুন যেমন না, জি না, হামজা জবর আমিল বে নুনের সাথে, আন, এই নুনে আছে সাকিন, এটা ইজহারের হরফ, এর বাম পাশে আছে আইন, অর্থাৎ ইজহারের হরফ, কোনো গুণ্য হবে না, আন আইন জবর আমিল বে নুনের সাথে, আম তা জবর তা, আন আম তা, গলার ভিতরে সব দিয়ে, লাম জবর লা, লামেল বিয়ের সাথে, লাই আলাই, জবরের বামে ইয়া সাকিন, লিনের হরফ, কোনো টান নাই, আলাই হাজির হিমেল বে নুনের সাথে, হিম, আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এখানে সাপ, এখানেও আলাই গলার ভিতরে সাপ দিয়ে, কন্ট্রোলের মাঝখান থেকে উচ্চারণ আইন, আন কিন্তু হালকা, এখানে সাপ নেই, হাতে সাপ আছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। গুঞ্জাবর গামেল বিয়ের সাথে, গই কোনো টান নেই, লিনের হরফ, গই রজের রিমেল বে লামের সাথে, রিল, গই রিল, মগ জবর মা মিলবে গইনের সাথে, কণ্ঠনের শেষাংশ থেকে উচ্চারণ, মগ, দু জিব্বার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ায় লাগিয়ে, দু মিলবে ওর সাথে, দু পেশের বামে সাকিন মাদের হরফ এক আলিফ টান, গৈরিল মগ দু বাজের বি, মগ দু বি, আইন জবর কণ্ঠনতে সব দিয়ে, লাম জবর লা, লামেল বিয়ের সাথে, লাই আলাই হাজের হিমেল বিমের সাথে, আলাই হিম, অজবর লাম জবর লা, এখানে আলিফ লাম খালি পড়া লাগবে না, লাম মিলবে দদের সাথে, দদের উচ্চারণ জিব্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতে গোড়ায় লাগিয়ে, অলাত পরের দদে আছে চার আলিফ টানের সংকেত, অর্থাৎ এখানে চার আলিফ টানতে হবে, চার আলিফ টেনে এই দদ আবার মিলবে এই লামের সাথে, কারণ এখানে আছে তাজদিদের সাথে মিলবে, পরের লামে আবার জের লি মিলবে ইয়ার সাথে, লি মিলবে নুনের সাথে, লিন, এভাবে আলাইহিম ওয়ালাত লিন।
এটা সাইড আলিফের সংকেত, এটা সাইড আলিফ টানতে হবে, এরপর লামের সাথে মিলবে, পরে এখানে এক আলিফ টান, জেরের বা মিয়া সাকিন, অক্ষ করলে মাদে আরজি 3 আলিফ টান হয়ে যাবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আশা করি বুঝতে পারছেন। আমরা আরেকবার পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আশা করি বুঝতে পারছেন। সূরা ফাতিহা আমাদের প্রত্যেক নামাজের শুরুতেই পড়তে হয়, এজন্য সবার মুখস্থ থাকা উচিত এবং সহি শুদ্ধ তেলাওয়াত করা উচিত। তেলাওয়াত শুদ্ধ হয় না, তেলাওয়াত শুদ্ধ না হলে নামাজও শুদ্ধ হয় না। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।